Bangladesh, go Bangladesh. Wait for you in the World Cup, Bangladesh. বাঘের গর্জনে কাঁপবে দুনিয়া, লাল সবুজের বিজয়ের পতাকা উড়বে আকাশ জুড়ে। হামজা সমিত সোমরা ইতিহাস গড়বে, নাম লেখাবে ফিফা ওয়ার্ল্ড কাপে। এটা কোনো রূপকথার গল্প নয়, সময় এসেছে বাস্তবে রূপ নেবার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেও ইঙ্গিত দিয়েছেন এগিয়ে যাওয়ার। বিশ্বকাপের পথে বাংলাদেশ, পুরো বিশ্ব অপেক্ষায়। লাল সবুজের পতাকা উড়বে দিগন্ত জুড়ে, হৃদয়ের ভেতর দুলছে সেই মুহূর্তের অপেক্ষা। অবশেষে আসছে সেই মাহেন্দ্রক্ষণ, অপেক্ষার শেষ হতে চলেছে। হামজা চৌধুরী সমিত সোমরা ইতিহাস করে জায়গা করে নেবে ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপে। এটা আর স্বপ্ন নয়, এটাই এখন বাস্তবতার পথ চলা। যেখানে সাহসিকতা দিয়ে বোনা হয় স্বপ্ন, ঠিক সেখানেই ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু 2030 সালের যেই স্বপ্ন অর্জনের পথে হাঁটছে পুরো জাতি, তারই প্রতিচ্ছবি আজ। সমুদ্র পাড়ের বাঙালির সন্তানরা ধরে আছে সেই আশা। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক নিচে থাকলেও লাল সবুজের ফুটবল নিয়ে মানুষের আবেগ এখন বিশ্ব মিডিয়াতেও আলোচনার বিষয়। ব্রাজিল থেকে আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা, এমনকি ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও প্রস্তুত বাংলাদেশকে স্বাগত জানাতে। তারা জানে মাঠের পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও লাল সবুজের সমর্থকদের ভালোবাসার কমতি নেই। এই উন্মাদনা দেখে ফিফার অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই বাংলাদেশের কথা উঠে আসে। আলোচনায় জায়গা পায় বাংলাদেশের ফুটবল। এবার সেই তালিকায় যোগ হলো ফিফা সভাপতি নিজেই। সকল পূর্ব ধারণাকে ছাড়িয়ে তিনি দেখছেন বাংলাদেশকে বিশ্বকাপে। সম্প্রতি প্রবাসী এক টাইগার সমর্থকের ক্যামেরায় ধরা পড়ে ফিফা সভাপতি। সেই ভিডিও বার্তায় দেখা যায় ফিফা প্রধান বাংলাদেশ ফুটবলের প্রতি সমর্থন জানাচ্ছে। সেখানে তিনি বলেন, এগিয়ে চলো বাংলাদেশ, বিশ্বকাপে তোমাদের অপেক্ষায় আছি। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার অনূর্ধ্ব-17 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। ইতিহাসে প্রথমবারের মতো তারা জিতে নেয় অনূর্ধ্ব-17 বিশ্বকাপের শিরোপা। বয়সভিত্তিক এই টুর্নামেন্টের বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়া